হ্যাঁ, রাজীব সম্পর্কে বলার জন্য একটু রিকোয়েস্ট করছে। বলতে গেলেই আমার চোখে পানি চলে আসে। কারণ হচ্ছে যে আমি করছিলাম কাজের মধ্যে রাজীব এসে এফডিসিতে ছবিতে ঢোকে। আমরা পরে ঢুকেছে সে, এবং পরবর্তীতে কি বলবো, যে দুজন আমরা খলনায়ক হওয়াতে বেশ কিছু ছবি আমাদেরকে নিয়ে তৈরি হয়েছে। আমাদের দুজনের উপরই গল্প, সঙ্গে হয়তো সালমান, মৌসুমি এরা ছিল। যেরকম দু একটা ছবির নাম বলি, একটা হচ্ছে যে কিয়ামত থেকে কিয়ামত, রাজীব আছে, আমিও আছি। তারপরে আরেকটা হচ্ছে দেনমোহর, সেখানেও রাজীব আছে, আমিও আছি। এবং সেই যে দুজনের অভিনয়ের মারামারি, এটা কিন্তু অভিনয়ের মারামারি, যেটা দর্শকরা সিনেমা হলে খুবই পছন্দ করতো সেই সময়ে। এই আপনারা দেখবেন যে দেনমোহর, তারপরে এই যে কিয়ামত থেকে কিয়ামত, এত ব্যবসা সফল ছবি বোধ হয় ইদানিংকালে হয়নি আমার মনে হয়। হ্যাঁ, তো এই যে অভিনয়ের যদি আপনার একটা দেখার মতো কিছু থাকে, তবেই কিন্তু সিনেমা হলে দর্শকরা আসে। সাধারণ একটা অভিনয় দেখার জন্য তো এখনকার দিনে বিশেষ করে কেউ এই একটা সিনেমা দেখতে গেলে কমপক্ষে আমার মনে হয় এখন 500 টাকা তো খরচা হবেই। তো সেই 500 টাকা খরচ করে আসবে কেউ, যদি কিছু না থাকে অভিনয় দেখার মতো, তো তাহলে আমি কেন যাবো? আমি ঘরে বসে মোবাইলেই তো দেখতে পাচ্ছি। তো সেই সবগুলো ছিল। এই রাজীব, আমি, হুমায়ুন ফরিদি, আমরা যে ছিলাম প্রত্যেকেই অত্যন্ত, দুজনই আমার সাথী, আমার সঙ্গে কাজ করেছে, এবং দুজনই অত্যন্ত অভিনয় গুণ সম্পন্ন শিল্পী। আমি অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আমি সঙ্গে পেয়ে কাজ করে এত আনন্দ পেতাম, তারাও আমাকে সঙ্গে পেয়ে কাজ করে আনন্দ পেত। যেরকম একটা ছোট্ট ঘটনা বলি, যেটা অনেকেই খুব পছন্দ করবেন। আমি আর আজই বললাম একটু আগে যে কিয়ামত থেকে কিয়ামত, দেনমোহরে একসঙ্গে কাজ করেছি। তো একদিন আমি শুটিং করছি, শট দিচ্ছি, আমার শট হচ্ছে, রাজীব মেকআপ রুমে বসা ছিল, আমি দেখে এসেছি। খানিকক্ষণ পরে দেখলাম যে রাজীব এসে সেটের মধ্যে একটা কোনায় চেয়ার নিয়ে বসে বসে আমার এক শুটিং দেখছে। তো যখন শট শেষ হয়ে গেল আমার, তখন রাজীবকে আমি ডাকলাম যে এদিকে আয়। আসলো, কী বড় ভাই? আমি বললাম যে তুই এখানে কী করছিস? তুই তো মেকআপ রুমে থাকার এখানে। বলেছে আমি আপনাকে দেখছি যে আপনি কি ডেলিভারি করছেন, কেমন করে অভিনয় করছেন, যাতে আপনি অন্ততপক্ষে আমি আপনার পাশাপাশি কাছাকাছি থাকতে পারি। আমি বললাম, আরে পাগল, তুই তো আমার থেকে ভালো করবি। তুই বলি না না না, আমি তো ওইটা দেখার জন্য এসেছি যে আপনার সমান সমান থাকতে হবে, যাতে দর্শকরা আনন্দ পায়। তাহলে বোঝেন যে কীরকম ধরনের মানুষ ছিল। আমাকে সম্মানও করেছে, আমার সঙ্গে কাজও করেছে, এবং আমার সঙ্গে অভিনয় তাল মিলিয়ে চলেছে। আমিও ওর সঙ্গে অভিনয় তাল মিলিয়ে চলতাম। যে কারণে সেই সময় আমাদের ছবিগুলো, আমি, রাজীব, হুমায়ুন ফরিদি, এদের ছবিগুলো, এটিএম শামসুজ্জামানের নাম আমারও সে নিতে হবে, যারকে হয়তো তোমরা অনেকেই পাওনি, যারা এখানে আছো সবাই ইয়াং জেনারেশনের। আরেকজন মহৎ গুণী শিল্পী, তার তুলনা আমি করতে পারবো না কারোর সঙ্গে। তিনি যে কেমন শিল্পী, এটা তোমরা যারা ছবি দেখেছো পরে তারা বুঝতে পারবে। তার অভিনয় দেখলে, তার সমস্ত হৃদয়ে, হাতে পায়ে সব জায়গায় অভিনয়। আমরা অবাক হয়ে যেতাম এক একটা শট দেখে। তার এমন ছবিতে কাজ করেছি যে আমি পারিনি, হেসে ফেলেছি, পরে আবার বলছি আরেকটা ঠিক করেন ভাই, আমি তো হেসে ফেলছি, এটিএম ভাই কী করছে, আমি হেসে ফেলছি। তো ওনার অভিনয়ের তুলনাও হয় না। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। যারা চলে গেছে, রাজীব, হুমায়ুন ফরিদি, এদেরকে আল্লাহ বেস্ট নসিব করেন। আমি সবার জন্য দোয়া করি। আর সবাইকে আমার অনেক ভালোবাসা। যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব যে সবাই এই শিল্প, এটা এমন একটা জায়গা, বা আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এখনও আল্লাহ তাআলা আমাকে তোমাদের ক্যামেরার সামনে রেখেছেন, পিছনে নেন নাই। আছি আল্লাহর অশেষ মেহরবানিতে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। এবং যখনই ঢাকা আসি, তখন এই জায়গাটা আমাকে টেনে আনে। এটা হচ্ছে নারীর টান। আজকে তো আমার বাবা মা এখানে শুয়ে আছেন কুষ্টিয়াতে, আর এখানে আমার অনেক বন্ধুবান্ধব যারা একসঙ্গে কাজ করেছি অনেক দিন, দীর্ঘদিন, তারা চলে গেছেন। অনেকেই চলে গেছেন আমাদের ছেড়ে, যেখানে সকলকে আমাদের যেতে হবে। তাদের টানে এখানে আসি, এবং আসলেই কিছু না কিছু একটা থাকে ঘটনা। যেরকম আজকে আমরা সম্মিলিত হয়েছি, এই ছেলেটি ছোট ছোট চরিত্র করতো, আমার সঙ্গেও কাজ করেছে, অনেক ছবিতে কাজ করেছে আমার সঙ্গে। এবং এই ছোট চরিত্র যারা করে, পার্শ্ব চরিত্র, প্র্যাকটিক্যালি যেটা আমি বলতে চাই, যে এদের ছাড়া কিন্তু একটি ছবি কমপ্লিট হতে পারে না। আমরা নায়িকা বা খলনায়ক, এরা তিনজন যদি লোক থাকি, তাহলে কি একটা ছবি হবে না।
এই পার্শ্ব চরিত্রের মানুষগুলি কিন্তু একটু ছবিটাকে আগাম সামনের দিকে টেনে নিয়ে যায়। তো এরা খুব একজন কি বলবো যে একটি ছবি কমপ্লিট করার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে, কিন্তু সেই তুলনায় তারা দুই দিক থেকেই বঞ্চিত। এক হচ্ছে যে অর্থের দিক থেকেও খুব আমাদের দেশ হিসেবে এত অর্থও পায় না, আবার সম্মানের দিক থেকেও তাদেরকে ওই জুনিয়র শিল্পী বলা হয়, যেটা আমি মনে করি খুব কষ্টর ব্যাপার। জুনিয়র শিল্পী কি শিল্পী, তারাও শিল্পী, আমরাও শিল্পী, কারণ তারা সমসাময়িক ভূমিকা রাখে। আমি এখনই বলেছি যে তাদের ছাড়া কোনো ছবি শেষ হতে পারে না, হবেই না। সেই জন্যে আমি আজকের এই যে উপস্থিতি প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলাই এনেছেন, হঠাৎ করে শুনলাম এই ছেলেটি নাসির নিজের বাড়ি যাচ্ছিল, খুব অসুস্থ, এবং সেই অবস্থায় লঞ্চের মধ্যে মারা গেছে। এটা কত যে কষ্টের বিষয় সেটা তোমরা খুব ভালো বুঝছো, যারা দেখছেন তারা বুঝছেন যে একটি মানুষ ঢাকা শহরে খুব কষ্ট করে থাকতো, এখন অসুস্থ হয়েছে, বাড়ির দিকে যাচ্ছিল, সে লঞ্চের মধ্যেই তার মৃত্যু হয়েছে। খুবই কষ্টদায়ক আমি শুনেছি। তারপরে এখানে আল্লাহ আমাকে এই সময় ছিলেন, রেখেছেন, আজকে তার দোয়া মাহফিল হলো। আরও এই মাসে যারা চলে গেছেন আমাদের ছেড়ে, এরকম অনেকেই আছেন যে এই মাসে গেছেন, তাদের জন্য দোয়া হলো। উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। যে আসলে তো আমরা সবাই জানি যে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা যতক্ষণ আছি ততক্ষণ ভুলে যাই যে আমাদের যেতে হবে, তাই কি না? অনেকেই ভাবে না যে আমাকে যেতে হবে, কিন্তু এটাই সত্যি যে যেরকম আশাটা সত্যি, তার থেকেও বড় সত্যি পৃথিবী থেকে চলে যাওয়াটা। পৃথিবী থেকে আপনাকে ছেড়ে যেতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে। তো যাই হোক, আজকে তাদের দোয়ার জন্য উপস্থিত থেকেছি, পেরেছি। আল্লাহর কাছে বলতে তাদেরকে জান্নাত নসিব করুক আল্লাহ, যেখানেই আছে যেখানেই থাকবে আল্লাহ ভালো রাখেন তাদের, বা ছেলে মেয়ে বউ যারা আছে পৃথিবীতে, তারা যেন এই শোক সহ্য করতে পারে, তাদের যেন কষ্ট দূর হয়, আল্লাহ পাক তাদের যেন সহায়তা করেন, এটাই বলবো। আর আপনারা বাকি যেটুকু আজকে আপনাদের সামনে যেখানে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই যে এফডিসির মধ্যে বসে, এটা একটা আমার জন্য অত্যন্ত কি বলবো গর্বের জায়গা। আমাকে আজকে যে 19 কোটি লোক এক নামে চেনে, আহমেদ শরীফ, সেটি কিন্তু আমাকে এই মাটি দিয়েছে এফডিসি। এখানকার পরিচালক দিয়েছেন, এখানকার ছবি দিয়েছেন, এখানকার প্রযোজকরা আমাকে আহমেদ শরীফ করেছেন, যাদের কারণে আজকে আমি 19 কোটি মানুষের কাছে সুপরিচিত। এটা আমি খুব নিজের থেকে, যারা আমাকে ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে ছবির মধ্যে নিয়ে লোকের কাছে পরিচিত করে দিয়েছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে। আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে আহমদ শরীফ বানিয়েছেন। আপনাদের কারণেই আমি আজকে আহমদ শরীফ হয়েছি। এবং এইটুকুই বলবো যে যদি কখনো কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি, কোনো ভুল বুঝবেন না আমাকে। আমি চাই যে সকলে সুন্দর থাকেন, ভালো থাকেন, সকলে এই পৃথিবীতে যতক্ষণ আছেন নিজেকে এবং তার পরিবারকে নিয়ে সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমি হয়তো বারবার আসি, অনেকের সঙ্গে দেখা হয় না, আজকে এরা আমাকে অনেকেই পেয়ে গেছে, আমারও একটু সময় ছিল, তাই আমি এইটুকুই সাক্ষাৎকার আপনাদের জন্য দিলাম। যারা দেখছেন এই মুহূর্তে টিভিতে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে, তারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার দোয়া এবং ভালোবাসা সকলের জন্য রইল, থাকবে। সকলকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা।